ডক্টর আইনুল ইরশাদ স্যার, আপনি বলুন যে যে প্রসঙ্গটি আসলে যে অনেকেই বলবার চেষ্টা করে যে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হচ্ছে যে বিশ্বের অন্যান্য দেশের তাদের শিল্পোন্নত দেশের কারণ, কিন্তু যে কথা আপনিও কিছুক্ষণ আগে বললেন, ডক্টর বদিউল রশীদ বললেন যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, আমাদের নদী নালা ভরাট করা হচ্ছে, গাছগুলো কেটে ফেলা হচ্ছে। একজন ফোন করলে যিনি ৮,০০০ তাল গাছ লাগিয়েছেন এবং তার কাজগুলো কেটে ফেলা দেওয়া হচ্ছে। এই যে যে অবাধে নদী নালা ভরাট, জলাশয় ভরাট এবং গাছগুলিকে উপড়ে ফেলে দেওয়া, এখানে আমাদের কি কিছু করণীয় নেই? আমরা শুধু গ্লোবাল অনেকে আমরা করব, অর্থাৎ তাদেরকে দোষারোপ করব। ধন্যবাদ। বৈশ্বিক যে প্রক্রিয়া হচ্ছে তার বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া গেছে ২০০৭ সনে, জি, এবং এটা প্রমাণিত হয়েছে ২০১৪ সনে, তার মানে কদিন আগের ব্যাপার। এবং এর আগে এইরকম তাপমাত্রা হতো, বজলুর রশীদ সাহেবও বললেন, ডাক্তার সাহেবও বললেন যে এটা তো নতুন কিছু না। এর মধ্যে নতুন হচ্ছে আবহাওয়ার যে প্যাটার্ন ছিল এটা আনপ্রেডিক্টেবল হবে। যেমন গত বছর আষাঢ় শ্রাবণে বৃষ্টি হয়নি, ভাদ্র মাসে বেশি বৃষ্টি হচ্ছে, শীত অল্প থাকছে, গরমকাল প্রলম্বিত হচ্ছে। উনি একটা ভালো বড় তথ্য দিয়েছেন, সেটা হচ্ছে একবার গরম পড়লে সেটা 10 দিন 12 দিন 15 দিন থাকছে। কিন্তু আগেও এরকম গরম পড়েছিল এবং তার জন্য যে ব্যবস্থা নিতে হবে, ডক্টর আবদুল্লাহ যেটা সুন্দরভাবে বলেছেন যে মানুষকে রোদে থাকতে দেয়া যাবে না। এখন স্কুল বন্ধ করা হয়েছে। আমার সময়, আমি যখন 60-এর দশকের ছাত্র ছিলাম, তখন তো স্কুল কলেজ বন্ধ হতো, গ্রীষ্মের ছুটি। হেডমাস্টার সাহেব ছুটির দিন বলতেন যাও আম কাঁঠাল খেয়ে আসো। এখন এই গরমের অনুভূতির সাথে বজলুর রশীদ সাহেব বলেছেন হিউমিডিটির সম্পর্ক আছে। আমি যেহেতু ওনাদের ডেটা ব্যবহার করি তো কাজ করি, ওনারাই তো ডাটা তৈরি করেন। গতকালকে হিউমিডিটি ছিল 20%, আজকে হচ্ছে 45%, তাই না? 80-90% যখন ভাদ্র মাসে থাকে তখন অত্যন্ত গরম লাগে। তো এক্সপোজ থাকাটা কন্ট্রোল করতে হবে। ডাক্তার সাহেবের কথা অনুযায়ী বাইরের থেকে এসে চট করেই গোসল করবেন না, ঠান্ডা পানি খাবেন না, ঠান্ডা ঘরে ঢুকবেন না, ইত্যাদি ইত্যাদি উনি আরও ভালো করে ব্যাখ্যা করবেন। কিন্তু গরম যেটা হচ্ছে এটা কিন্তু অস্বাভাবিক নয়। অস্বাভাবিকটা হচ্ছে লম্বা সময় থাকা। অস্বাভাবিক হচ্ছে রাতের টেম্পারেচারটা। আজকে আপনার সাথে যখন কথা বলছি তখন টেম্পারেচার হচ্ছে 31 ডিগ্রি, অ্যাবাউট 88 ডিগ্রি ফারেনহাইট। আমি পুরোনো দিনের লোক, ফারেনহাইট না বললে বুঝি না। ওকে, এবং এটা আজকে কমে আসবে 27 ডিগ্রিতে। এটাও যথেষ্ট গরম, মানে 41 ডিগ্রি ফারেনহাইট। তো আমরা 50-60 শীতের সময় যেটা আশা করি। তো মূল কথা হচ্ছে বৃষ্টি কবে নামবে এটার খোঁজ নেওয়া উচিত এখন।